প্রিয় খামারি ভাইরা, পশুপালনকারী ভাইরা, আসসালামু আলাইকুম। দেখেন, অসচেতনার কারণে যেন হালকা ক্ষত হয়েছিল বাজার থেকে কিনে আনার সময়। খামারি তেমন একটা লক্ষ্য করে নাই। তো এখন এই গরুটার কী হয়েছে দেখেন, এখান থেকে আরম্ভ করে সেটা এতটুক জায়গা এটা পচে গেছে। দেখেন এখানে শব্দ করে, একটু কাছে আনো, একটু কাছে আনো, শব্দটা শোনাও। আশা করি আপনারা শব্দ শুনতেছেন। আজকে এটা ড্রেসিং করতে আসছি, তো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হলো এটাই। এই যে গরুটা দেখেন, এটা ফাইটার গরু, এটা একটা ফাইটার গরু। এটা যে লড়াই করার যে গরুটা, এই ফাইটার গরু। এই দেখেন কত বড় একটা ফাইট, দেখেন আপনারা। এটা কতটুকু ঢুকে ভিতরে দেখেন আপনারা। আমি ঢুকাচ্ছি, দেখেন কতটুকু ভিতর ফোন থেকে। এই দেখেন এখানে তাকান। এই দেখেন, দেখছেন। এখন এটা আমরা ড্রেসিং করব। তো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হলো এটাই, বিশেষ করে খামারি ভাই যারা আছেন, কোনো প্রকারের কোনো ইনফেকশন আপনারা এটা নর্মালি নেবেন না। খবরদার বলে দেন, নর্মালি নেবেন না, কখনোই না। তাহলে এরকম পরিস্থিতির ভিতরে আপনাদেরকে পড়তে হবে। তো সুতরাং আশা করি আপনারা বুঝতে পারছেন আমি আপনাদেরকে কি বোঝানোর চেষ্টা করতেছি। আপনারা কিছু কিছু খামারি আছেন যাদের ভুল সিদ্ধান্তের কারণে এরকম পরিণতিতে পড়তে হয়। আমি আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করতেছি। দেখেন, এই গবাদি পশুর মাংসের চাহিদা এবং দুধের চাহিদা মেটানোর জন্য বড় বড় বিসিএস ক্যাডার আপনাদের প্রত্যেকটা উপজেলায় এই ক্যাটাগরির ডাক্তার, ঠিক আছে, নিয়োগ দিয়ে রেখেছেন সরকার, একমাত্র আপনাদেরকে পরামর্শ, তথ্য এবং পরামর্শ দেওয়ার জন্য, বুঝছেন। এবং কি তারই সাথে সাথে আপনার এই ডাক্তার এবং কি ফ্রি চিকিৎসা, ফ্রি পরামর্শ সব কিছু আপনাদের জন্য ফ্রি করে দেওয়া হয়েছে। তারপরও দেখেন, আমি নিজে সাক্ষী। প্রাণী সম্পদ হাসপাতালের যে অফিসারবৃন্দ যারা আছে, তারা আপনাদের ফোনের অপেক্ষায় থাকে। আপনারা ফোন দিবেন, ফোন দিয়ে তাদের সাথে পরামর্শ করবেন। কিন্তু দেখা গেছে কি আপনারা কি বলেন, ফোন করেন না বা কি অ্যাবাউট করেন, ওই এলাকার নর্মালি সস্তা চিকিৎসক দিয়ে সেটা চিকিৎসা করান, যে কারণে আপনারা ক্ষতিগ্রস্ত হন। তো সুতরাং একটা কথা মনে রাখবেন, প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রত্যেকটি অফিসার আপনাদের ফোনের অপেক্ষায় থাকে। বাকিটা এটা আপনাদের দুর্ভাগ্য, জানি না এটা কার দুর্ভাগ্য, আপনাদের দুর্ভাগ্য, আপনারা ফোন দেন না, পরামর্শ নেন না। তো আজকে আমি যে চিকিৎসাটা করতেছি এখানে সম্পূর্ণটাই আমাদের প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের ডাক্তার আছে, ওনার পরামর্শ